আসসালামু আলাইকুম। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অ্যাডস্টেরা থেকে যারা আর্নিং করতে পারতেছেন না, আজকের ভিডিওটা তাদের জন্য। অ্যাডস্টেরা থেকে পাবলিক কিভাবে ইনকাম করতেছে সেই বিষয়টা আজকে আপনাদের দেখাবো এবং আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা সেভাবে কাজ করবেন এবং কিভাবে আপনারা কাজ করলে এখান থেকে আর্নিং করতে পারবেন। এই যে দেখেন, এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। আমি কিন্তু আপনাদের ব্লগ সাইট দিয়ে আর্নিং দেখিয়েছি। 3-4টা ক্লাস আমার আগের আছে, সেগুলো দেখে আপনারা কিন্তু ব্লগ সাইটের মাধ্যমে হয়তো ট্রাই করছেন, কিন্তু ইনকাম করতে পারেন নাই। কিন্তু ব্লগ সাইট দিয়ে যখন আপনি ট্রাই করছেন তখন হয়তো বা আপনি একটা জিনিস খেয়াল করছেন, যে যখন আপনি ফেসবুকে আপনার কোনো পোস্ট করেন তখন কিন্তু আপনার লিঙ্কটা ব্লক করে দেয়। আপনার পোস্ট মানে রিচ হয় না, মানুষের কাছে পৌঁছায় না, অর্থাৎ ফেসবুক আপনার যে লিঙ্কটা থাকে লিঙ্কটা ব্লক করে দেয়। সেক্ষেত্রে আপনাদের যদি রিচ না আসে তখন কিন্তু আপনার এখান থেকে আর্নিং আসবে না এবং আপনি কিন্তু এখান থেকে কোনো কাজ করতে পারবেন না। কারণ লিঙ্ক ব্লক হয়ে গেলে আপনি আর কোনো পোস্টও করতে পারবেন না। তো আমরা যদি এরকম একটা ওয়েবসাইট তৈরি করি সেক্ষেত্রে কিন্তু আমাদের পেড যদি ওয়েবসাইট হয়, আমরা যদি ওয়েবসাইট কিনে নিয়ে কাজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের লিঙ্কগুলো ব্লক খুব কম হবে। আমাদের লিঙ্ক কিন্তু সচরাচর ব্লক হবে না, কারণ ব্লগ সাইটটা হচ্ছে গুগলের প্রোডাক্ট এবং ফেসবুক গুগলকে কিন্তু ডিটেক্ট করে খুব সহজে এবং ব্লক করে দেয়। আর আপনার এই সাইটগুলো যদি আপনি পেইড ভার্সন থাকে বা আপনি যদি কিনে নিয়ে আপনি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এরকম হবে না, এরকম আপনার ব্লক করবে না সচরাচর। এই যে দেখেন, তারা যেভাবে দেখেন এই যে অ্যাড দিয়ে রাখছে, অর্থাৎ আপনার যে সাইটটা এই সাইটটা কিন্তু তারা মনিটাইজেশন করে রাখছে। কিসের মাধ্যমে? অ্যাডস্টারের মাধ্যমে। যখন আপনারা এই সাইডে আসবেন, আসার পরে আপনি যেখানে ক্লিক করবেন সেখানে কিন্তু আপনার কি হবে, আপনার ওই অ্যাডস্টারার লিংকে ক্লিক করে যাবে। তারা কিন্তু এমন ভাবে সিস্টেম করে রাখছে। তাছাড়াও আপনার মনে করেন এই যে পোস্টগুলো করতেছে, অনেকেই কিন্তু এই পোস্টগুলো লিখে সার্চ করে এবং এই সার্চ করার পরে কিন্তু তারা এখানে আসে। এই যে নাটকটা তারা দেখাচ্ছে, এই নাটক দেখাতে গিয়ে তারা কিন্তু বিভিন্ন ভাবে এই ক্লিক নিতেছে। এখানে কিন্তু নাটক নাই, ঠিক আছে? তারা কিন্তু জাস্ট পোস্ট করছে, কিন্তু দেখাচ্ছে যে এখানে নাটক আছে এবং পাবলিককে বোকা বানিয়ে তারা কিন্তু ইনকাম করে নিচ্ছে। ঠিক এইভাবে যদি আপনিও কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো চলেন আমরা দেখি আজকে যে কিভাবে একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায়। আপনারা যারা কিনতে পারবেন তারা তো কিনে কাজ করতে পারবেন, আর যারা কিনতে পারবেন না, যাদের কেনার সামর্থ্য নেই এই মুহূর্তে, তারা ফ্রিতে কিন্তু এরকম একটা ওয়েবসাইট আপনারা তৈরি করতে পারেন। তৈরি করে কিন্তু আপনারা কাজ করতে পারেন। তো আজকে আমরা সেই জিনিসটাই দেখব, যে কিভাবে আমরা মানে ফ্রিতে একটা ওয়েবসাইট, ঠিক এরকম একটা ওয়েবসাইট আমরা তৈরি করতে পারি এবং তৈরি করে আমরা কিভাবে কাজ করতে পারি। তো চলেন আমরা দেখি যে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করা যায়। তো সেজন্য আমরা নতুন একটা ব্রাউজার ওপেন করব। আমরা একটা ব্রাউজার ওপেন করলাম এবং এখানে আমরা নতুন একটা ট্যাব নিব। নতুন একটা ট্যাব নিয়ে আমরা এখানে সার্চ করব pantheon.io। এই যে দেখেন, এখানে আছে pantheon.io লগ ইন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপরে এই যে এখানে দেখেন আপনাদের একটা ওয়েব ওপস প্ল্যাটফর্ম, এখানে আপনারা এই যে pantheon.io এই এই সাইটটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। যেহেতু আমরা একেবারে নতুন সেজন্য আমরা এখানে গেট স্টার্টে আমরা ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের যে জিমেলটা আছে জিমেলে ক্লিক করে দিবেন। তারপরে আবারও কন্টিনিউ করে দিবেন। এবার আপনারা যে কাজটা করবেন, এখানে আপনাদের যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এখানে আপনাদের একটা নাম দিবেন, তারপরে এখানে আপনার লাস্ট নেমটা দিবেন, তারপরে এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। কান্ট্রিটা আমরা সিলেক্ট করে দেই। তারপরে এখানে দুইটা চেক বক্স পাবেন, এগুলো আপনারা ক্লিক করে দিবেন, দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো দেখেন আমাদের সাইটটা লগ ইন হয়ে গেল কমপ্লিট। তারপরে এখানে আমাদের দুইটা সাইট কিন্তু আমরা তৈরি করতে পারবো, এখান থেকে দুইটা ওয়েবসাইট তৈরি করতে পারবো। এটা হচ্ছে আমাদের pantheon.io যে সাইটটা, সেই সাইটে আমাদের অ্যাকাউন্ট। এবং এখন আমরা ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইটটা ক্রিয়েট করব সেই ওয়েবসাইটের জন্য আমাদের এই যে এখানে ক্রিয়েট নিউ সাইট, এখানে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করব, সেজন্য আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিব। তারপরে এখানে আপনারা একটা নাম দিয়ে দিবেন।
আপনারা কি নাম দিতে পারেন। যদি আপনারা এখানে যেরকম ছিল যে বিডি স্টোরি, এরকম যদি আপনারা ইন্ডিয়ান সিরিয়াল দিতে চান তো সেরকম দিতে পারেন, সিরিয়াল বিডি দিতে পারেন। আমি এখানে সিরিয়াল বিডি দিয়ে দিই। আমি এখানে সিরিয়াল বিডি দিয়ে দিছি। তারপর দেখেন আমাদের এখানে যে লিঙ্কটা আছে, অর্থাৎ আমাদের উপর যে লিঙ্কটা হবে সাইডের, সেই লিঙ্কটা এখানে দেখাচ্ছে serialbd.pantheonsite.io। তারপরে আমরা একটু নিচের দিকে যাব এবং এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। যদি আমাদের এই সাইটটি এভেলেবল থাকে তাহলে কন্টিনিউ দেওয়ার পরে আমাদের এই কাজটা কমপ্লিট হবে, প্রসেসিং এ চলে যাবে। আর যদি না হয় তাহলে এখানে শো করবে হ্যাঁ, আমাদের এটা অ্যাভেলেবল আছে, আমাদের কিন্তু কাজ রানিং চলে গেল। এখন আমাদের এই সাইটটা রেডি হচ্ছে। ওয়ার্ডপ্রেসের যে ইনস্টলেশন আছে, এই ইনস্টলেশনের কাজ চলতেছে, আমাদের একটু অপেক্ষা করতে হবে। এখানে আমাদের কাজটা হয়ে গেলে এখানে আমাদের আরো অন্যান্য সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য অপশন আসবে। তো আমাদের সাইটটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এখানে দেখেন যে ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এখানে ক্লিক করতে হবে। তো আমরা আমাদের সাইটে চলে আসলাম। আসার পর এখানে দেখেন ভিজিট ডেভেলপার সাইট, সাইট অ্যাডমিন, এই দুই জায়গার যে দুইটার যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। তো আমরা সাইট অ্যাডমিনে ক্লিক করি। আমাদের ল্যাঙ্গুয়েজটা সেট করতে হবে, তো আমরা ইংলিশ ইংলিশ রাখবো। তারপর আমরা কন্টিনিউ ক্লিক করব। এবার হচ্ছে আপনার সাইট নেম। আমরা এখানে দিয়েছিলাম কি সিরিয়াল বিডি। তো আমরা এখানে সাইডের যে টাইটেলটা, অর্থাৎ আমাদের সাইটটা কি নামে দেখাবে সেটা আমাদের দিতে হবে। তো আমরা এখানে দিয়ে দিই। তো আমাদের সাইটের নামটা দিয়ে দিলাম। তারপরে এখানে হচ্ছে আপনার ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেম কি দিবেন, আপনার নামের কয়েকটা ওয়ার্ড দিয়ে দিবেন। এখানে হয়তো আপনার ফার্স্ট নেমটা দিয়ে দিতে পারেন। তো আপনার ফার্স্ট নেমটা দিয়ে দিলেন, দেওয়ার পরে এখানে যে আপনার পাসওয়ার্ড, আপনি পাসওয়ার্ড এটাও রাখতে পারেন, অথবা আপনি নতুন করে এটা বাদ দিয়ে আপনি নতুন করে পাসওয়ার্ডও দিতে পারেন। তারপরে এখানে আপনার এখানে যেহেতু পাসওয়ার্ড দেওয়া আছে, এখানে আমারটা দেওয়াই রইলো, এখানে এইভাবেই থাকুক। আপনারা চাইলে এখানে এই পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারেন। তারপরে ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে ইমেলটা আছে সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন। আমরা আমাদের মেইলটা দিয়ে দিলাম। তারপরে এখানে একটা চেক বক্স আছে, এটাকে ক্লিক করে দিবেন। দিয়ে আপনি যে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। তারপর এটাকে আপনি সেভ করে রাখবেন, কারণ বারবার যেন আপনাকে পাসওয়ার্ড দিতে না হয়। তারপরে এখানে আপনারা যে লগ ইন দেখতে পাচ্ছেন, এই লগ ইন অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি রিমেম্বার মি ক্লিক করে দিয়ে আবার লগ ইন অপশনে ক্লিক করবেন। তো দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসটা কিন্তু রেডি হয়ে গেল। আমাদের ওয়ার্ডপ্রেসটা রেডি হয়ে গেছে। কিরকম আমাদের সাইটটা দেখায় আমরা একটু দেখি। এই যে উপরে যে আপনার নামটা দেখতে পাচ্ছেন, এই নামের এখানে আপনার রাইট বাটন ক্লিক করবেন, ওপেন ইন এ নিউ ট্যাবে ক্লিক করেন। তারপরে দেখতে পাবেন যে আপনার সাইটটা কেমন দেখাবে। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের সাইট। এবার আমরা এই যে এখানে কিন্তু ডেমো পোস্ট করা আছে কিছু, এগুলো আপনি রাখতেও পারেন, এগুলো আবার ডিলিট করেও দিতে পারেন। তো এগুলো সমস্যা না। এখন হচ্ছে যে আমরা কিভাবে এই সাইটে পোস্ট করব। যারা একেবারে নতুন তারা হয়তো জানেন না যে ওয়েবসাইটে কিভাবে পোস্ট করতে হয়। অর্থাৎ ব্লগ পোস্ট গুলো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। এবার আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেসের মধ্যে আপনারা পোস্ট করবেন। তো এখানে আপনাদের পোস্ট করার জন্য এখানে এই যে অল পোস্ট লেখা আছে, তারপর এখানে দেখেন অ্যাড নিউ পোস্ট, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে দেখেন টাইটেল আছে। তো আমরা যদি আমাদের ওই সাইটটাতে চলে যাই, তো এখানে আমরা দেখতে পাবো। তো দেখেন তাদের এখানে যে পোস্ট করা আছে, এখান থেকে আমরা একটা পোস্ট করে দেখাবো। আমরা এই পোস্টটাকে নিতে পারি কিনা দেখি। তো আমরা এখান থেকে একটা টাইটেলটা আমরা কপি করে নিই। আপনারা কিন্তু কপি পেস্ট করবেন না, আপনারা কপি পেস্ট না করে আপনারা নিজেদের মতো করে লিখবেন। এখানে যে লেখাটা আছে আপনারা এটা নিতে পারেন, কিন্তু এখানে আরো কিছু অ্যাড করবেন অথবা এখান থেকে কিছু বাদ দিয়ে দিবেন, কারণ হুবহু যেন একই রকম না থাকে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য কাজটা করতেছি, আপনারা টোটালি কপি পেস্ট করবেন না। তো এখানে আপনারা এটা টাইটেলটা পেস্ট করে দিবেন। এই যে দেখেন অ্যাড টাইটেল লেখা আছে, এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে তারপরে এখানে আপনাদের ইমেজ দিতে হবে। একটা ইমেজ দেওয়ার জন্য আপনারা এখানে ইমেজ ডাউনলোড করে নিয়ে আসবেন। এই যে যে টাইটেলটা দিয়েছেন, এই টাইটেলটা আপনি কি করবেন, নতুন একটা ট্যাব নিয়ে এখানে আপনি গুগলে পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পরে এন্টার দেন। তো দেখেন এই রিলেটেড ইমেজ গুলো এখানে শো করবে। যে ইমেজে ক্লিক করেন, এই নাটক রিলেটেড ইমেজ কিন্তু এখানে শো করতেছে। তো এখান থেকে আপনারা একটা ইমেজ ডাউনলোড করে নিতে হবে আপনাকে। আমরা এই প্রথম ইমেজটাই নেই। এখানে আপনারা রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে যে সেভ ইমেজ অ্যাজ, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর আমাদের ফাইলে এটাকে সেভ করে নেবেন। ফাইলে সেভ করে নেওয়ার পরে আমরা আবার ওয়ার্ডপ্রেসে চলে যাব। ওয়ার্ডপ্রেসে গিয়ে আমরা এখানে ইমেজটা বসিয়ে দিব। তো আমরা এই যে প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করে এই যে ইমেজ অপশন আছে,
ইমেজ অপশনে ক্লিক করব, তারপরে যে আপলোড অপশন, তারপরে আমরা ডাউনলোড থেকে আমাদের যে ইমেজটা আছে ইমেজটা নিয়ে আসবো। তো আমরা ইমেজটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই রিলেটেড আপনার এই যে নাটকটা আছে এই নাটক রিলেটেড আপনি কিছু আর্টিকেল এখানে দিয়ে দিতে পারেন। তারা কিন্তু এখানে কিন্তু আর্টিকেল অন্য অন্য আর্টিকেল তারা ইউজ করছে। তো আমরা যে কোনো আর্টিকেল আপনার এই নাটক রিলেটেড যদি কোনো আর্টিকেল আপনি না পান, তাহলে আপনি চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটিতে আপনি আপনারা এখানে করতে পারেন। দেখি এখান থেকে চ্যাট জিপিটি আমাদের দেয় কিনা। আচ্ছা, চ্যাট জিপিটি কে আমি বললাম যে এই যে সিরিয়ালটা আছে সিরিয়ালের যে চারিত্রিক কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য, তো তারা আমাকে ছোট্ট একটা আর্টিকেল দিছে। আমি জাস্ট এটুকু কপি করে নিয়ে তারপরে আমি আমাদের এখানে পেস্ট করে দিব। এই যে দেখেন এখানে আমরা যদি এই যে ইমেজটা দিছি, ইমেজের পর আমরা একটু বাইরে একটু যদি ক্লিক করি, তাহলে যে এখানে দেখেন টাইপ, এখানে টাইপের এখানে আমরা এটাকে পেস্ট করে দিব। আচ্ছা, আমরা আর্টিকেল দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের এই যে সাইটটা, এই যে নাটকটা যে তারা দেখবে, নাটক দেখতে গেলে কি করবে, তারা ইমেজে ক্লিক করবে। তো ইমেজে যখন ক্লিক করবে তখন আমাদের এখানে একটা লিংক বসাতে হবে। তো আমরা একটা লিংক দিয়ে দিব। আমরা এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা লিংক কপি করে নিয়ে আসবো। আমরা এক্সট্রাতে চলে যাই, এক্সট্রাতে গিয়ে আমরা এখান থেকে একটা লিংক কপি করে নিয়ে আসবো, অর্থাৎ ডিরেক্ট লিংক। এই যেখানে দেখেন ডিরেক্ট লিংক, ডিরেক্ট লিংকে ক্লিক করে আপনারা এই যে এখান থেকে লিংক কপি করে নেবেন। এগুলো লিংক কিভাবে ক্রিয়েট করতে হয় এগুলো আমি আগে দেখাইছি। আপনারা যদি দেখে না থাকেন তাহলে আপনারা প্রথম থেকে ক্লাসগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এক্সট্রা কি বা কিভাবে এখান থেকে আপনার কাজ করতে হয়। এগুলো সব আগে দেখানো আছে, আপনারা ওই পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। তো আপনারা একটা ডিরেক্ট লিংক কপি করে নেবেন, কপি করে নিয়ে আপনারা যে কাজটা করবেন, আপনাদের এই যে নতুন সাইডে এখানে ইমেজের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখেন যে লিংকের অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি লিংকটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে যে একটা অ্যারো বাটন আছে এইখানে আপনারা ক্লিক করে দিবেন, তাহলে আপনার লিংকটা পেস্ট হয়ে যাবে। তারপরে আপনারা যে কাজটা করবেন, এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। ওয়েবসাইটে কিন্তু প্রফেশনাল মানের কাজ করতে গেলে আরো অনেক কাজ আছে। আপনারা এখানে যদি একটু খেয়াল করেন, এখানে আপনার অনেক কাজ আছে। যেমন ধরেন এখানে একটা ফিচার ইমেজ দিতে হয়, অর্থাৎ থাম্বনেল। থাম্বনেল হিসেবে আমরা এটাই দিয়ে দিছি। তারপরে এখানে নিচে দেখেন ক্যাটাগরি সিলেক্ট করতে হয়। ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরিতে আপনি এটা রাখবেন, বিভিন্ন ধরনের ক্যাটাগরি এখানে সেট করা যায়। এগুলো পরবর্তীতে আপনাদের প্রয়োজন হলে আপনারা দেখে নেবেন। তারপর আপনার যে ট্যাগ, আপনি ট্যাগ বসাতে পারেন এখানে আপনার এই নাটক রিলেটেড। যেমন ধরেন আপনি এতটুকু যদি আপনি কপি করেন, এটা কপি করে আপনি ট্যাগ হিসেবে এখানে আপনি ইউজ করতে পারেন। আমি এখানে পেস্ট করে দিয়ে এন্টার দিলাম, এখানে আমাদের হ্যাশট্যাগ হিসেবে পেস্ট হয়ে গেল, ট্যাগ হিসেবে। তারপরে আপনার ইন্ডিয়ান সিরিয়াল, তারপরে হচ্ছে আপনার ইন্ডিয়ান বাংলা সিরিয়াল, বাংলা নাটক, ইন্ডিয়ান বাংলা নাটক, এরকম কিছু ট্যাগ আপনি এখানে লিখে দিতে পারেন, অথবা আপনি কপি করেও নিয়ে আসতে পারেন, এনে এখানে ট্যাগ হিসেবে বসাতে পারেন। কারণ যারা ইউটিউবে এই ভিডিওগুলো দেখায় তারা কিন্তু ট্যাগ ইউজ করে, আপনি ওইখান থেকেও ট্যাগ এনে আপনি এখানে বসাতে পারেন, কোনো সমস্যা নেই। বসিয়ে দিবেন, দেওয়ার পরে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন যে পাবলিশ, পাবলিশ অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা পাবলিশ অপশনে ক্লিক করবেন। তারপরে আপনি যদি ভিউ পোস্টে ক্লিক করেন, এখানে রাইট বাটন ক্লিক করে ভিউ পোস্টে ক্লিক করলেন। এখন কিন্তু আপনারা আপনাদের যে পোস্ট, এটা এই যে এরকম ভিউ হচ্ছে, দেখেন। তো আমাদের এই সাইটটা কিন্তু খুব একটা সুন্দর লাগতেছে না। তো এই সাইটটাকে সুন্দর করার জন্য আপনি কিন্তু আরো কিছু কাজ করতে পারেন আপনাদের সাইটে। তো আমরা আমাদের সাইডের চলে যাই, মেইন সাইডে। আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম, আমাদের ওয়ার্ডপ্রেসে যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পরে আপনি যে কাজটা করতে পারেন, আপনি এই থিমটা চেঞ্জ করে দিতে পারেন। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সে গিয়ে এই যে আপনার থিম, থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করার পরে দেখবেন যে আপনার সামনে অনেকগুলো থিম আপনার শো করবে। আপনারা এখান থেকেও কিন্তু থিম নিতে পারেন, অথবা আপনারা আরো নিচের দিকে যখন যাবেন, এই যে এখানে দেখতে পাবেন যে প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করে আপনারা কিন্তু আরো অনেকগুলো থিম পাবেন এখানে। এখান থেকে আপনারা যে কোনো থিম কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তো আমরা দেখি কোন থিমটা দেওয়া যায়। আপনারা যে যেই ক্যাটাগরির যে ওয়েবসাইট তৈরি করবেন সেই ধরনের আপনার থিম দিবেন। আপনি যদি নিউজ নিয়ে কাজ করেন, নিউজ রিলেটেড অনেক থিম কিন্তু আছে, সেগুলো কিন্তু আপনি নিতে পারবেন এখান থেকে। সব কিন্তু এখানে ফ্রি, এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আপনি ফ্রিতে নিতে পারবেন। আমরা দেখি কোনটা নেওয়া যায়। এই যে নিউজ নিয়ে কাজ করলে আপনি এই থিমটা ইউজ করতে পারেন, এটা কিন্তু নিউজের জন্য পারফেক্ট একটা থিম। তারপর আপনাদের সামনে সব থিম গুলো আপনার ওপেন হয়ে আসবে। তখন আপনারা একটু আস্তে আস্তে নিচের দিকে যাবেন এবং দেখবেন যে কোন থিমটা নেওয়া যায়।
একটু নিচের দিকে যাচ্ছি, দেখি কোনটা নেওয়া যায়। আমরা এই থিমটা রাখি। এই থিমটা এই যে ইনস্টলে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে যে অ্যাক্টিভ লেখা চলে আসছে, অ্যাক্টিভে ক্লিক করে দিলাম। তোমাদের থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমরা সাইটটা আবার ওপেন করে দেখব। আমরা আগে ট্যাবগুলো কেটে দিলাম। এবার আমরা এই যে এখানে আমাদের যে নামটা আছে, নামের উপরে রাইট বাটন ক্লিক করে ওপেন ইন এ নিউ ট্যাব এখানে ক্লিক করব। এই যে দেখেন আমাদের থিমটা কিন্তু চলে আসছে, আমাদের সাইটের যে লুকটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের এখানে কিন্তু পোস্ট দেখাচ্ছে কিন্তু ইমেজটা কিন্তু শো করেনি। আমাদের ইমেজটা শো করেনি। আমরা আবার একটু রিলোড দিয়ে দেখি। আমরা একটু পোস্টে গিয়ে দেখি কি অবস্থা। অল পোস্ট। আচ্ছা, আপনারা যদি কোনো পোস্ট এডিট করেন সেটাও দেখে নেন কিভাবে এডিট করবেন। যে পোস্টে আসবেন, পোস্টে আসার পরে আপনার অল পোস্টে ক্লিক করে দিলে আপনাদের সামনে সমস্ত পোস্টগুলো দেখাবে। যেমন এই পোস্ট আমি করছি, করার পরে এই যে এখানে দেখেন এই যে এডিট, এডিট অপশন আপনারা ক্লিক করে দিলে আপনাদের এই এডিট অপশনটা ওপেন হয়ে যাবে। অর্থাৎ আপনার যে পোস্ট করছিলেন সেই পোস্ট কিন্তু আবার নতুন করে চলে আসবে। এডিটে যাওয়ার পর আমাদের এখানে একটা থাম্বনেল সেট করতে হবে। এই যে এখানে থাম্বনেল আছে, এখানে আমরা একটু থাম্বনেলে চলে যাই। এখানে যে সেট ফিচার্ড ইমেজ, এখানে আমরা ক্লিক করব। তারপরে সিলেক্ট ফাইলে ক্লিক করব। তারপর আমাদের ইমেজটা দিয়ে দিব। তারপর আমরা এখানে যে সেট ফিচার ইমেজ, এখানে আমরা ক্লিক করে দিলাম। তো দেখেন আমাদের ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা আবার এখান থেকে সেভ করে দিব। সেভ করে আমরা একটু ব্যাগে চলে যাই। ব্যাগে যাওয়ার পর আমরা আবার এটাকে ওপেন করব। ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করলাম। এবার দেখেন আমাদের ইমেজটা কিন্তু চলে আসছে। তো এবার যদি আমরা আমাদের ইমেজের উপরে ক্লিক করি বা এখানে যে সিরিয়ালের নেমটার উপরে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের পোস্ট ওপেন হবে। এই দেখেন আমাদের এখানে অবশ্য দুইটা ইমেজ দেখাচ্ছে, কারণ আমরা ওইখানে একটা ইমেজ ব্যবহার করেছি, সেজন্য আমাদের দুইটা ইমেজ দেখাচ্ছে। তো আমাদের এখানে ইমেজটা হচ্ছে আমাদের ক্লিকেবল থাকবে। এই যে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের যে অফার এখানে চলে যাবে। দেখেন আমাদের অফারের সাইটে কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা ইনকাম করতে পারেন। তাছাড়াও আপনাদের এই সাইটটা কিন্তু আপনারা মনিটাইজ অন করে তারপরে কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। এই অ্যাডস্টারের মাধ্যমে আপনারা কিভাবে মনিটাইজ করবেন এবং কিভাবে আপনারা এখানে অ্যাড বসাবেন। আপনাদের প্রত্যেকটা পোস্টের মধ্যে অ্যাড অ্যাড শো করবে এবং এই যে আপনার যে পোস্ট, এই পোস্টের এই মাঝখানে মাঝখানে অর্থাৎ আপনার যে আর্টিকেলের এখানে বিভিন্ন জায়গায় আপনার যে অ্যাড গুলো বসবে সেগুলো বসলে কিন্তু আপনার এখান থেকে ইমপ্রেশন বাড়বে এবং এখান থেকে আপনার প্রচুর ইনকাম আসবে। এবং এছাড়াও যখন আপনি পপুলার অ্যাডটা অ্যাড করবেন তখন কিন্তু আপনার পুরো ওয়েবসাইটে কিন্তু অ্যাডে ভরে থাকবে এবং আপনাদের সাইডে অ্যাড শো করবে, উপরের দিকে অ্যাড শো করবে, অনেক ধরনের অ্যাড আপনার এখানে শো করবে। তো এখান থেকে আপনারা এইভাবে প্রচুর পরিমাণে কিন্তু আর্নিং করতে পারবেন। আর আপনাদের এগুলো কিন্তু ট্রেন্ডিং টপিকস, এই টপিকস গুলো কিন্তু ট্রেন্ডিং। আপনারা এই সমস্ত টপিকস নিয়ে যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে প্রচুর পরিমাণে ভিজিটর পাবেন। আপনার সার্চেবল ভিজিটর গুলো কিন্তু পাবেন। অনেকে সার্চ করে আপনার এই সমস্ত সিরিয়ালের নাম দিয়ে, তখন কিন্তু সার্চে যখন আপনি যদি এগিয়ে আসে তখন কিন্তু আপনার এখান থেকে প্রচুর পরিমাণে আর্নিং চলে আসবে। তো বন্ধুরা, দেখলেন একটা ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করবেন ফ্রিতে এবং এই ফ্রি ওয়েবসাইট দিয়ে কিভাবে আপনারা ইনকাম করবেন। আমি আগামী ক্লাসে আপনাদের পুরো প্রসেসটা দেখে দেব কিভাবে আপনারা মনিটাইজ করবেন এবং কিভাবে আপনার অ্যাড গুলো বসাবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।